জীবন গেলেও এ ভালোবাসা ফুরাবে না। ওগো, এটা পিনন্টুর ছেলে, চিন্টু না। পিন্টু কষ্ট করে লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হয়েছে, আর ছেলে এই বয়সে প্রেম করছে। ছি ছি, কি দুনিয়া এলো। হায় রে বাছা, এই বয়সে তোমার বাবা তোমাকে নিয়ে কত যে টেনশন করছে। এই বাছা চিন্টু, ভয় করিও না। শোন, আমি তোমার বাবাকে উপদেশ দিয়েছিলাম, আজ তোমাকে দিচ্ছি। শোন বাছা, তোমার মঙ্গল হবে। শোন, তোমার বাবা পিন্টু খুব কষ্ট করে পেপার বিক্রি করে মায়ে কাপড় সেলাই করে তোমার বাবাকে লেখাপড়া শিখেছে। তাই আজ সে দেশের মধ্যে একজন নামকরা ম্যাজিস্ট্রেট। বাস্তবটাকে সে উপলব্ধি করে বড় হয়েছে, সেটা তুমি জান না, বুঝ না। তোমাকে আমি 3টি কথা বলবো, আর এটা অক্ষরে অক্ষরে পালন করবে, তা না হলে তোমার এবং তোমার বাবা সহ তোমাদের পরিবারের অনেক ক্ষতি হবে। আমার প্রথম কথা হলো, তুমি মন দিয়ে তোমার বাবার মতো পড়াশোনা করবে। আমার দ্বিতীয় কথা হলো, এই বয়সে তোমাকে কারো সাথে প্রেম করা যাবে না। জীবন গেলেও এ ভালোবাসা ফুরাবে না। আর আমার তৃতীয় ও শেষ কথা হলো, তোমার বাবা মায়ের কথা মতো চলতে হবে। এই 3টা কথা মেনে চললে তুমি কামিয়াব হবে। কে কে ওখানে? কে আমাকে এসব কি বললেন? মা, বাবা, শোনো। ও কে কে ওখানে? কে আমাকে এসব কি বললেন? মা, বাবা, মা, বাবা, শোনো। ও এক আল্লাহওয়ালা সাদা দাড়ির বিশাল লোক, মাথায় পাগড়ি পরা। মা, আমি রাতে স্বপ্নে দেখলাম এক আল্লাহওয়ালা সাদা দাড়ির বিশাল লোক, মাথায় পাগড়ি পরা। আমাকে বলছে আমার দাদার আত্মা নাকি এ বাড়িতে রয়েছে। আমাকে মন দিয়ে লেখাপড়া করতে বলেছে, তা না হলে আমাদের পরিবারের বিশাল ক্ষতি হবে। বাবা মারা যাবার পর আমার অতি কষ্টের দিনে এক রাতে সেও আমাকে স্বপ্নে একইভাবে আশীর্বাদ করেছিল, যেটা আজ তোমার সঙ্গে। এক রাতে সেও আমাকে স্বপ্নে একইভাবে আশীর্বাদ করেছিল। বন্ধুগণ, যারা আপনারা আল্লাহর নামটিকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন।